নমস্কার বন্ধুরা, মায়ের নি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচড় সয়াবিন। চলুন দেখে নিই। এঁচড় সয়াবিন বানানোর জন্য আমি একটা বড় এঁচড় কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি সয়াবিনটাও আমি ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো। এবার একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এই টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। রান্নাটা আমি সরষের তেল আর সাদা তেল দুই তেলে করব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সয়াবিন। সয়াবিন ভাজার মধ্যে দিয়ে দেবো আমি লবণ। সয়াবিনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সয়াবিন তুলে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। ভীষণ ঠান্ডা লেগে গেছে, আমার কথা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ কিছু মনে করবেন না। তেলটা গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। এবার আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা। সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন। রসুনটা পেঁয়াজের সাথেই দিতে হবে, না হলে ভালো ভাজা হবে না, কাঁচা গন্ধ বেরোবে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচানো লঙ্কা। আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয়। মশলাটা পুড়েও যাবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব একসাথে এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা খুব সুন্দরভাবে কষে যাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এঁচোড়া আলু, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো সয়াবিনের মধ্যে ভালোভাবে ঢুকবে। সমস্ত উপকরণ আমি 2 মিনিট মতো কষে নিয়েছি ভালোভাবে। এবার আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে তরকারির স্বাদ খুব ভালো হয়, আপনারাও দেবেন। দু 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এঁচোড় সয়াবিনের সুন্দর একটা তরকারি। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়।